নৌকা আমরা বিশাল বড় নৌকা একটা এখানে প্যান্ডেলে তৈরি করেছি, যে নৌকাটার নাম হচ্ছে বেতনাই নৌকা। এই নৌকাটা অবলুপ্ত হয়ে গেছে। এই নৌকা একমাত্র পণ্যবাহী নৌকা। সেই নৌকায় করে কি করে মানে অ্যাকচুয়ালি এটা একটা সিম্বল, যে পুরোনো দিনে যেরকম মানুষ নৌকায় করে বা জাহাজে করে ব্যবসা বাণিজ্য করতো। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। প্রত্যেকবারের মতন এবার চলে এসেছি পুজো দর্শন পুজোর আড্ডায়। আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার উল্টোডাঙ্গা বিধান সংঘের ক্লাবের পুজো প্রাঙ্গণে পেয়ে গেছি আমরা পুজো কমিটির সদস্যদের। আসুন একটু আলাপ করে নেওয়া যাক। নমস্কার দাদা, আপনার একটু নামটা যদি বলেন। আমার নাম অরূপ দাস, আমি উল্টোডাঙ্গা দুর্গোৎসব বিধান সংঘ পুজো কমিটির অন্যতম সদস্য। আচ্ছা, পুজো দর্শনে আপনাকে স্বাগত জানাই। তো আপনাদের এবছরের বিষয় ভাবনা কি, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমাদের উল্টোডাঙ্গা বিধান সংঘ এবছর 56তম বর্ষে পদার্পণ করেছে। এই 56তম বর্ষে আমাদের বিষয় ভাবনা বাণিজ্যে বসতে লক্ষ্মী, এবং সমগ্র পরিকল্পনা রূপদান করছেন শিল্পী মলয় শুভময়। বাণিজ্যে বসতে লক্ষ্মী বলতে গিয়ে আমরা যেটা সবসময় বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করছি, মানে বা যেটা বোঝানোর চেষ্টা করছি আমরা এবছর, যে বাণিজ্য বা ব্যবসা বা লক্ষ্মী, অ্যাকচুয়ালি লক্ষ্মী ব্যবসা থেকে আসে। লক্ষ্মী কখনো বাঙালিদের ঘরে না থিতু হয় না। আমরা বাঙালিরা একটা সময় আমাদের বহু পূর্বপুরুষরা কলকাতায় ব্যবসা করে কলকাতাকে বাণিজ্য নগরী করে তুলেছিল। এখন বর্তমানে না সেই ব্যবসা বা বাণিজ্য নগরী কলকাতা হারিয়ে ফেলেছে, বাণিজ্য নগরীর তকমা। সেই তকমা এখন দিল্লি বা বোম্বের কাছে গেছে। বাঙালিরা বরাবর কি হয়েছে, খুব অলস প্রকৃতির এবং জমিদারি প্রথা বা একটা ছোটোখাটো চাকরি এর মধ্যেই সীমিত থাকে। 10টা-5টা ডিউটি বা জমিদার, আগেকার দিনে জমিদারি প্রথা ছিল, এখন ছোটোখাটো একটা চাকরি প্রথাতেই নিমজ্জিত। এই বাঙালিদের এই যে ব্যবসা থেকে সরে আসা এবং বাঙালিদের ঘরে লক্ষ্মী থিতু না হওয়া, এইটাকে আমরা এই বছর বিধান সংঘের পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, চাকরি তো সবারই চায়, তার সাথে সাথে যদি বাঙালিরা ব্যবসার প্রতি মনোনিবেশ করে, তাহলে না পশ্চিমবঙ্গের অর্থনীতিও যেমন একটা মানুষের অর্থনীতি বা তার ঘরে যেমন লক্ষ্মী থিতু হবে, তার সাথে সাথে সমগ্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অর্থনীতিও কিন্তু বাড়বে। এবং শুধু বাণিজ্য করতে গিয়ে বা ব্যবসা করতে গিয়ে আমি নিজের অর্থনীতিটা বা নিজের লক্ষ্মীটাই থিতু হচ্ছে না, তার সাথে সাথে আমি আরও 10টা লোকের, আমি বাণিজ্য করতে গেলে বা ব্যবসা করলে তার সাথে সাথে আরও 10টা লোকের কর্মসংস্থান আমি করতে পারবো। এই চিন্তাভাবনাকে মাথায় রেখে, এখন বাণিজ্য, আগেকার দিনে আমরা বাণিজ্য মানে কি জানতাম, মানে বড় বড় নৌকা বা ইয়ে করে জাহাজে করে সপ্তাহে ডিঙিয়ে বাণিজ্য করতে যেতে হতো। এখন কিন্তু বর্তমান বিশ্বে পুরোটাই একটা হাতের মুঠোয়। এখন কিন্তু মানুষ চাইলে অনলাইনেও ছোটোখাটো ব্যবসা করতে পারে এবং সেই ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করতে পারে। আমরা বিধান সংঘের পুজো মণ্ডপে এই পুরো পরিকল্পনাটা তুলে ধরবো, যে পুরোনো দিনে আমরা যেভাবে, যেহেতু দেখুন এই জায়গাটার নাম হচ্ছে উল্টোডাঙ্গা, অ্যাকচুয়ালি জায়গাটার নাম ছিল উল্টো ডিঙি। মানে আমাদের আগেকার, মানে কলকাতার পুরনো কলকাতায় গোবিন্দপুর, সুতানুটি বা শোভাবাজার সুতানুটি, এই জায়গাটা, এইখানকার যে সমস্ত ইয়েগুলো ছিল, সমস্ত জাহাজ বা নৌকা এই উল্টোডাঙ্গা এসে উল্টো ডিঙি উল্টো করে নোঙর করা হতো এবং এখানে মেরামত বা রং করা হতো। সেই উল্টো ডাঙার উল্টো ডিঙিকে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করি, যে এখানে একটা বন্দর থাকবে, এখানে একটা নৌকা, আমরা বিশাল বড় নৌকা একটা এখানে প্যান্ডেলে তৈরি করেছি, যে নৌকাটার নাম হচ্ছে বেতনাই নৌকা। এই নৌকাটা অবলুপ্ত হয়ে গেছে। এই নৌকা একমাত্র পণ্যবাহী নৌকা। সেই নৌকায় করে কি করে মানে অ্যাকচুয়ালি এটা একটা সিম্বল, যে পুরোনো দিনে যেরকম মানুষ নৌকায় করে বা জাহাজে করে ব্যবসা বাণিজ্য করতো, সেরকম ব্যবসা বাণিজ্য বড় আকারের হতে পারে। সেই সাথে সাথে আমরা ভেতরে প্যান্ডেলের ভেতরে মানে মূল মাতৃমণ্ডপে ওখানে দেখানোর চেষ্টা করব, যে ছোট ছোট অনলাইন ব্যবসার মাধ্যমে কি করে মানুষ ব্যবসায় নিজে মনোনিবেশ করতে পারে এবং তার ঘরের লক্ষ্মীকে থিতু দিতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এবছরের ভাবনা বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমার ঘরে বাণিজ্য থাকলে, আমার ঘরে ব্যবসা থাকলে, আমার ঘরে লক্ষ্মী থাকলে সেটা থিতু হবে। চাকরি, অবশ্যই মানুষের চাকরি দরকার, অবশ্যই মানুষের 10টা একটু জীবন দরকার, কিন্তু তার সাথে সাথে মানুষ যদি এই চিন্তা ভাবনাটা করে যে আমরা ব্যবসা করে মানে আমাদের ঘরে লক্ষ্মীকে থিতু করব বা ইকোনমিটাকে আরও স্টেবল করব, সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং কলকাতাকে বাণিজ্য নগরীর তকমা ফিরিয়ে আনতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এবছরের ভাবনা বাণিজ্যে বসতে লক্ষ্মী। তা এইরকম একটা অভিনব ভাবনায় মাতৃমূর্তিও নিশ্চয়ই এক অভিনবত্ব থাকবে। তো সেই কি মানে কিরকম চমক থাকছে সেখানে? মাতৃমূর্তি তো চমক থাকবে। মাতৃমূর্তিটাকেও আমরা নৌকার মধ্যেই বসিয়েছি, যে মা যেখানে মাতৃমূর্তিতে আমাদের এই মণ্ডপে মাতৃমূর্তিতে আমার দেবীর হাতে কোনো অস্ত্র থাকবে না, সব হাতেই শঙ্খ থাকবে। মানে মেন আমাদের হচ্ছে অস্ত্র হচ্ছে শঙ্খ। দেখবেন, আপনারা জানেন
বা সমস্ত মানুষই জানে যে কোনো আগেকার দিনে বাণিজ্য করতে বেরোনোর সময় শাক বাজিয়ে বাণিজ্য করতে বেরোতো, মানে সেটা শুভ একটা ইয়ে। সেই শুভ ইয়েটাকে আমরা এখানে মাতৃ প্রতিমার মধ্যে এবং মায়ের হাতে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবেন মণ্ডপে, যে মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমার দুটো হাত, মানে ওপরে দুটো হাত রয়েছে, ওই হাতের ওপরে একটা কুলো থাকবে, যে কুলোতে লক্ষ্মী গণেশকে বসানো রয়েছে। আমরা জানি কি লক্ষ্মী গণেশ আমাদের সিদ্ধিদাত্রী, সেই লক্ষ্মী গণেশকে আমরা মাতৃ প্রতিমার হাতে অধিষ্ঠান করাবো। এটা আমাদের মণ্ডপের মাতৃ প্রতিমার অন্যতম আকর্ষণ। আশা করি বিধান সংঘের পুজো মণ্ডপ এবছর সবার গত বছর যে অ্যাসপেক্টে মানুষ যেখান থেকে শেষ করে গেছে, সেই অ্যাসপেক্ট নতুন করে নতুন উদ্দীপনা নিয়ে তার থেকে বেশি কিছু ভালো বিধান সংঘের দুর্গোৎসব মণ্ডপে মানুষ পাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেটাই আশা রাখবো। তো পুজো দর্শনে সবাই, আমাদের দর্শকরা যদি বিধান সঙ্গে আসতে চায়, তো সেই রুট ম্যাপটা যদি একটু বলে দেন। পুজো দর্শনের মাধ্যমে আমি জানাই, বিধান সংঘের উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো মণ্ডপে যদি আসতে চায় মানুষ, যদি টুয়ার্ডস বিধাননগর স্টেশন হয়ে আসে বা শ্রীভূমির ওই রাস্তা, লেকটাউন শ্রীভূমির রাস্তা থেকে আসে, জাস্ট বিধাননগর স্টেশন ক্রস করে ব্রিজের তলা থেকে, বিধাননগর স্টেশনের ব্রিজের তলা থেকে এসে 15 নম্বর বাস স্ট্যান্ড, তারপর তেলেঙ্গাবাগান বাস স্ট্যান্ড, যে ফুট দিয়ে আসছে সেই ফুটেই পুজোটা আমাদের। আর টুয়ার্ডস মানুষ যদি শোভাবাজার মেট্রোতে থেকে আসে, শোভাবাজার মেট্রোতে নেমে অটো পথে বা হাঁটা পথে, যে শোভাবাজার থেকে আস্তে আস্তে হাতিবাগানের পুজোগুলো দেখে গৌরীবাড়ি থেকে নেমে, জাস্ট গৌরীবাড়ি ব্রিজ থেকে নেমে সেম প্রসিডিওর তেলেঙ্গাবাগান বাস স্ট্যান্ড, তেলেঙ্গাবাগান বাস স্ট্যান্ডেই একদম বড় করে গেটের সামনে লেখা থাকে উল্টোডাঙ্গা বিধান সংঘ, অটোমেটিকলি চলে আসবে। এবং পুজো দর্শনের সমস্ত ভিউয়ারদের কাছে আমার অনুরোধ যে এই রুটটা সবাই ফলো করবেন এবং পুজো দর্শনের ইয়েটাকে আরও বাড়িয়ে তুলবেন, যাতে পুজো দর্শনের মাধ্যমে আমরা আমাদের দুর্গাপুজোকে, উল্টোডাঙ্গা বিধান সংঘের দুর্গাপুজোকে আরও প্রসারিত করতে পারি। নিশ্চয়ই, আমরা আমাদের দিক থেকে সমস্ত রকম চেষ্টা করব। দাদা, শেষ প্রশ্ন, মানে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, তো একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনার কি মতামত সেখানে? বর্তমান পরিস্থিতি ভালো না, এটা আমরা সবাই জানি এবং সবাই মানে বেসিক্যালি জানি, এবং সবাই কিন্তু আমরা এই ঘটনাটার তীব্র নিন্দা করছি বা করেছি, এবং সবাই চাইছি যে প্রকৃত বিচার পাক এবং নির্যাতিতার প্রতি সৎ বিচার হোক। কিন্তু তার সাথে সাথে এটাও আমরা ভুলে গেলে চলবে না বা হারিয়ে ফেলা চলবে না, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের অর্থনীতির কিন্তু অনেকটা পার্ট নির্ভর করে। কয়েক হাজার মানুষ, কয়েক লক্ষ মানুষ, কয়েক হাজার কোটি টাকার টার্নওভার দুর্গাপুজোকে কেন্দ্র করে হয়। পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বড় পার্ট হচ্ছে দুর্গাপুজো। আমরা চাই যে এই প্রান্তিক মানুষগুলো যারা এই দুর্গাপুজোর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকে, যে একদিকে যেমন জাস্টিস হোক, তার সাথে সাথে যেন মানুষ এই দুর্গাপুজোতে সামিল হয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে বাড়িয়ে তোলে বা পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে সামঞ্জস্য রেখে দুর্গাপুজোটাকে আনন্দ উৎসবে সামিল হয়, এবং তার সাথে সাথে প্রান্তিক মানুষগুলোর যাতে রুটি রুজির আমরা যোগান করতে পারি, সেই চিন্তাভাবনা কিন্তু আমাদের ছিল, আছে, থাকবে। অনেক ধন্যবাদ। তাহলে আপনারা বুঝতেই পারছেন, উল্টোডাঙ্গা বিধান সংঘে এবছর এক অভিনব ভাবনা নিয়ে তারা কাজ করছে। দর্শকদের অনুরোধ, আপনারা আসবেন, এসে উপভোগ করবেন। ধন্যবাদ।